আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি এই শর্ট ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আয়ারল্যান্ডে লেখাপড়া করতে আসার আগে তাদেরকে কিছু স্কিল ডেফিনেটলি জানার প্রয়োজন আছে, যেগুলো তাদের লাইফ মাস স্মুথার এবং ইজিলি ম্যানেজেবল করতে পারবে আয়ারল্যান্ডে আসার পর। সো চলুন জানা যাক কিছু স্কিল যেগুলো আপনাদের খুবই প্রয়োজনীয়। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ফার্স্ট স্কিল হচ্ছে আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। অনেকেই বিভিন্ন ধরনের টেস্ট দেন, বাট আপনাদের কমিউনিকেশান, নর্মাল যে কমিউনিকেশান স্কিলটা, এটা চেষ্টা করবেন ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলা, যেহেতু আপনাদের বিভিন্ন প্রজেক্ট থাকবে, গ্রুপ প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনাদের ম্যান্ডেটরি জয়েন করতে হয় ডিউরিং মাস্টার্স এবং ব্যাচেলার। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু সার্টিফিকেট থাকলে হবে না। সো ডেইলি কনভারসেশনগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি অলসো আপনার এখানে যে সমস্ত রেগুলার আছে, লোকাল পিপল আছে, তাদের সাথেও আপনার কমিউনিকেশন করতে হবে। সো দেন সেকেন্ড ওয়ান আছে আইরিশ কালচার। সো আইরিশ কালচার সম্পর্কে আপনারা জানবেন, এরা ভেরি ওয়েলকামিং এবং ইনথুজিয়াস্টিক পারসন। সো সেভাবে তাদের সাথে কমিউনিকেশন করলে আপনার লাইফ অনেক স্মুথার এবং ইজিলি আপনি ম্যানেজেবল করতে পারবেন। হঠাৎ করে তাদের হয়তো কথা একটু লিটল বিট ফাস্ট বলে, বাট স্লোলি আপনি ওটা শোনার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ইজিলি ম্যানেজেবল করা যাবে। এবং বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো হয়তো আপনি জয়েন করার চেষ্টা করবেন এখানে আসলে। আর আসার আগেও হয়তো একটু ইন অ্যাডভান্স জেনে নেবেন, যেহেতু বিভিন্ন ভিডিও আছে, প্লাস আর্টিকেলস, নিউজ পেপার্স আছে, ওগুলো থেকে আপনারা হয়তো ইন অ্যাডভান্স রিসার্চ করলে পেয়ে যাবেন। নেক্সট ওয়ান হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং বাজেটিং। যেহেতু আপনারা অনলি পার্ট টাইম কাজ করতে পারবেন ডিউরিং স্টাডি, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা কীভাবে আপনাদের ফাইন্যান্সটা ম্যানেজেবল করবেন। অনেকে হয়তো প্রিভিয়াসলি করেন নাই, যেহেতু ফ্যামিলির সমস্ত কস্ট মেনটেন করছে, আপনারা কোনো কিছুই করেন নাই। সো এটা এখন ফুললি আপনাদের উপর রেসপন্সিবল হবে। সো আপনারা এখানে আসার পর কীভাবে অ্যাকোমোডেশন নেবেন এবং লিভিং কস্টটা মেনটেন করবেন, সো সেটা যদি আগে থেকে আপনারা একটু এক্সট্রা প্ল্যান করেন, সো ইটস ভেরি বেনিফিশিয়াল ফর ইউ অ্যান্ড ইউ ক্যান সেভ লটস অফ মানি ফর ইউর ফিউচার অ্যাজ ওয়েল। সো দেন নেক্সট ওয়ান আছে অ্যাকাডেমিক রাইটিং এবং রেফারেন্সিং। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের সমস্ত প্রজেক্টের জন্য আপনাদের অ্যাকাডেমিক রাইটিং ম্যান্ডেটরি। সো র্যান্ডামলি যে কোনো প্রজেক্ট সাবমিট করলে চলবে না, সেগুলো রাইটিং, রিডিং, এরর্স সব কিছু চেক করতে হবে। এবং রেফারেন্স আছে ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি কারোর সোর্স ইউজ করবেন, সেগুলো যদি রেফারেন্স না করেন তাহলে আপনার সে প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হবে না এবং সেটা আপনি কোনো মার্কই পাবেন না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বিভিন্ন রিসোর্স আছে, সেখান থেকে আপনারা রেফারেন্সিং যে টুলগুলো আছে ওগুলো চেষ্টা করবেন শেখার জন্য। আর এখানে আসলেও আপনাদের লাইব্রেরিতে অনেক রিসোর্স আছে এবং অনেক মানে আপনার লেকচারার অলসো হেল্প ফর দিস। সো ইউ নিড টু নো হাউ টু ডু দ্যাট ইন প্রপার ওয়ে। অ্যান্ড দেন নেক্সট ওয়ান আছে কমিউনিকেশান অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল। সো ফ্রেন্ড ফিল্ড এবং ইউনিভার্সিটি সমস্ত লেকচারার সবার সাথে কীভাবে কমিউনিকেশন করতে হবে এবং ইন্টারপার্সোনাল স্কিলগুলো কীভাবে ইমপ্রুভ করবেন এবং ম্যানেজেবল করবেন, সেটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অ্যান্ড দেন নেক্সট ওয়ান আছে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু আপনাদের ফুল টাইম স্টাডি করতে হবে, তারপর পার্ট টাইম জব আছে, সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ আপনারা হয়তো দেখা যাচ্ছে সাডেনলি সিক হয়ে যেতে পারেন যদি টাইমের ম্যানেজমেন্ট সম্পর্কে না জানেন। আর নেক্সট ওয়ান আছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজিং। কীভাবে পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করবেন, যেহেতু আয়ারল্যান্ডের স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে, ট্রাম আছে, বাস আছে, দেন আপনারা লিভ কার্ড আছে, সেটা ইউজ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। স্টুডেন্ট আইডি ইউজ করলে বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাবেন, বিভিন্ন শপ, স্টোর, তারপর আপনাদের মানে যদি আউটিং যান সেখানেও আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি ইউজ করলে ডিসকাউন্ট আছে, অ্যাটলিস্ট হয়তো 10%, বাট এটা ডিপেন্ড অন দ্য অর্গানাইজেশন। সো আপনারা অবশ্যই এটা ইউজ করবেন, ইউ ক্যান সেভ মানি অ্যাজ ওয়েল। দ্য নেক্সট ওয়ান আছে হেলথ অ্যান্ড সেফটি, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো যেহেতু আয়ারল্যান্ড ওয়েদার মোস্টলি ইজ প্রেডিক্টেবল, সো এখন হয়তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, সব কিছু মিলাই থাকে সবসময় প্রতিদিনই। আর এখানে সামার খুবই শর্ট, সো ঠান্ডার সাথে মানে ফাইটিং করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। সো হেলথের দিকে আপনাদের খুবই একটা অ্যাওয়ারনেস থাকার প্রয়োজন আছে।
সো এটা আগে থেকেই করবেন, এবং কোনো ধরনের এক্সট্রা মেডিসিন যদি প্রয়োজন হয় আপনাদের বাংলাদেশ থেকে আনবেন, এবং মাস্ট বি প্রেসক্রাইবড, আদারওয়াইজ আপনাদের এয়ারপোর্ট থেকে ওটা দিবে না। অ্যান্ড নেক্সট ওয়ান আছে ডিজিটাল এবং অনলাইন লার্নিং। বিভিন্ন রিসোর্স আছে, আপনাদের ইউনিভার্সিটিও আছে, এবং আপনারা নিজেরাও কিছু আপনাদের কোর্স রিলেটেড বের করে নেবেন। অ্যান্ড নেক্সট ওয়ান আছে সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর জবস। সো আপনারা যত নেটওয়ার্কিং করবেন ততই আপনাদের ফুল টাইম পার্ট টাইম জবগুলো এবং স্পন্সর জবগুলো যারা মাস্টার্সে আসবেন ইজিলি ম্যানেজেবল করা পসিবল হবে। অ্যান্ড মাই লাস্ট ওয়ান ইজ কুকিং অ্যান্ড ড্রাইভিং। সো কুকিং শিখে আসবেন, যেহেতু এখানে আপনাদের সবাইকেই নিজেকে রান্না করে খেতে হবে। সো অল্প করে পারেন স্ন্যাক যেভাবে যে ম্যানেজ করবেন সব কিছু আপনাকে নিজেই করতে হবে। সো যদি আপনি বাসায় রান্না করেন মানি সেভ করতে পারবেন, যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট আপনারা আউটিং খুবই কম করতে পারবেন। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের আসার আগে এটা ম্যানেজেবল করে নেবেন। ড্রাইভিং যে জানেন অবশ্যই সে ভালো, আর যে জানেন না চেষ্টা করবেন শর্টের ভিতরে আপনি হয়তো ড্রাইভিংটা শিখে আপনাদের যে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে ওটা নিয়ে আসবেন। ওটা আনলে আয়ারল্যান্ডে আপনি 1 ইয়ার ইউজ করতে পারবেন। এই 1 ইয়ারের ভিতরে আপনি এখানকার যে আইরিশ লাইসেন্স আছে সেটা ট্রান্সফার হওয়ার পসিবিলিটি আছে। সো ড্রাইভিং থাকলে আপনারা ফুল টাইম জবটাও ইজিলি ম্যানেজেবল করতে পারবেন। সো এই ছিল কিছু টপ স্কিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো চেষ্টা করবেন সবগুলো না পারলেও কিছু এখান থেকে ম্যানেজেবল করার জন্য। ইট উইল বি মোর বেনিফিশিয়াল ফর অল অফ ইউ, অ্যান্ড বেস্ট অফ লাক। কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।